এবার ঠাম্মি দুলারিকে পুলিশ অফিসার বানালো। হ্যাঁ সুপ্রিয় দর্শক, দুলারি ধারাবাহিকের একদম ধামাকাদার নতুন পর্বে তো আমরা এরকমটা দেখতে পারবো। বিস্তারিত জানতে চাইলে এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। দুলারি ধারাবাহিকের একদম ধামাকাদার নতুন পর্বে তো আমরা সবাই দেখতে পারবো যে আসলে যে দুলারি ঠাম্মির আসল বড় নাতনি সেটা জানতে পেরে গেল ঠাম্মি। ঠাম্মিকে তো আগে থেকে 5 মাসের সময় দেওয়া হয়েছিল যে 5 মাসের মধ্যে সে যদি তার নাতনিকে ফেরত আনতে পারে তাহলে তার সমস্ত সম্পত্তির অর্ধেক মালিক হয়ে যাবে সেই নাতনি। আর ঠিক 5 মাসের মাথায় দুলারি যে আসলে ঠাম্মির নাতনি সেটা জানতে পেরে গেল ঠাম্মি। আর এটা দেখে তো সে দুলারিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলতে থাকে যে তুই এতদিন আমাদের চোখের সামনে ছিলি অথচ আমরা তোকে চিনতে পারিনি। দাদু ভাই, আমাকে তুই মাফ করে দিস। তোকে এতদিন এত বছর এই সমস্ত কিছু থেকে দূরে রাখার জন্য, এই সমস্ত কিছু তোর, তুই এই সমস্ত কিছুর মালিক। আর তারপর আমরা দেখতে পাই যে ঠাম্মি দুলারির নামে তার সমস্ত সম্পত্তি থেকে অর্ধেক সম্পত্তি লিখে দেয়। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে দুলারির এত সাহস, সততা দেখে মানে কিছুদিন আগেও দুলারি যেভাবে শিক্ষামন্ত্রীকে বাঁচালো, সবকিছু দেখে তো ঠাম্মি অনেক মুগ্ধ হয়ে যায়। আর ঠাম্মি তারপর বলে যে আমি চাই আমার নাতনি একজন সৎ পুলিশ অফিসার হোক, একজন সৎ বিশ্বস্ত পুলিশ অফিসার হয়ে সাধারণ মানুষের সেবা করুক। আর তাই ঠাম্মি দুলারিকে অনেক নামি দামি একটি ইউনিভার্সিটিতে ভর্তি করে আইপিএস অফিসার হওয়ার জন্য। আর আমরা দেখতে পাই যে দুলারিও তো ঠাম্মির এই কথায় রাজি হয়ে যায় এবং সে ওই ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে তারপর পাশ করে অনেক বড় একটি পুলিশ অফিসার হয়ে যায়। আর তারপর সে অনুষা এবং অনুষার ঠাম্মি এত বছর ধরে যে যে কুকীর্তিগুলো করেছে সমস্ত কিছুর এক এক করে হিসাব নিতে থাকে এবং সেগুলোর বদলা নিতে থাকে। তো সুপ্রিয় দর্শক, আপনারাও এরকমটাই চান তো যে দুলারি অনেক বড় একটি পুলিশ অফিসার হয়ে যাক এবং তার সমস্ত কিছু সে ফিরে পাক, যা যা তার প্রাপ্য ছিল। তো আপনারাও যদি এরকমটাই চেয়ে থাকেন তাহলে সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন এবং এরকমই প্রতিদিনের আপডেটগুলো সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।